من يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيه له لا ولد له ولا ولد له فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا لمن يقتل في سبيل ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله المحبة شكرنا اللهم صل على
وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله রবিউল আউয়াল মাসের দেখতে দেখতে একেবারে শেষ সময় আমরা এসে গিয়েছি। আজকে সন্ধ্যার পরে এই বছরের জন্য আমাদের কাছ থেকে রবিউল আউয়াল মাস বিদায় নেবে। সম্মানিত হাজিরিন, এতদিনে আমরা শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সহ তার সিরত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, চলাচল সহ ইন্তেকাল অর্থাৎ ওফাত পর্যন্ত শুনেছি। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত রকমের আযাব আর গজব দিয়েছেন তার ম্যাক্সিমামই হলো ন্যায় বিচারের অভাবের কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপরে নারাজ হয়েছেন এবং গজব দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবের ভিতরে 3 বছর জেল খেটেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। নবীর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন কম ছিল না, বেশি ছিল? এতটাই বেশি ছিল যে, এতটাই তীব্র ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে একেবারে সরিয়ে দিবে এরকমও চিন্তা ছিল। প্যারে হাজিরিন, ন্যায় বিচার প্রতিষ্ঠা যারা করতে চায়, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যারা কথা বলে, এদের শত্রু কম না বেশি? অনেক বেশি। প্যারে হাজিরিন, তাম পৃথিবীর ময়দানে আজকে যারা মারাত্মক আকারের অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করতেছেন, ওনাদের বিরুদ্ধে বলার মতো মুসলমান ও পৃথিবীর ময়দানে খুব কম আছে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, ন্যায় বিচারটা হলো এরকম। ন্যায় বিচার মানে হচ্ছে কোরআনের আইন প্রতিষ্ঠা করা। কোরআনের আইন প্রতিষ্ঠা করা। জমিন যার আইন চলবে, এ কথায় একমত আছি না নাই? জমিন যার আইন চলবে। সম্মানিত উপস্থিতি, এই জমিনের মালিক কে? কোনো সন্দেহ আছে? প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দুনিয়ার ময়দানে আকার মানুষের সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আসলেন, নবী আমার যখন মানুষের সামনে ন্যায় বিচারের কথা বলেছেন, নবী আমার যখন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য বারবার চেষ্টা করেছেন, আবু জাহেল, উতবা, সাইবারা আবার নবীকে বারবার প্রতিহত করার চেষ্টা করেছে। কথা গান ঠিক কিনা? মক্কা যখন বিজয় হয়ে গেল,
রাসূল এবার মক্কার দিকে গমন করেছেন। মক্কার একেবারে সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে, নাম তার ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারটা ছিল মাখজুম পরিবার। এই মাখজুম পরিবারের এক মহিলার নাম হলো ফাতিমা। এই মহিলা চুরি করে ধরা পড়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্কার এই কুরাইশ বংশের উন্নত ফ্যামিলির যে মেয়েটা চুরি করে ধরা খেয়েছেন, মক্কার কুরাইশ বংশের লোকজন চিন্তা করল, যদি আমরা এই মহিলার বিচার যদি জনসম্মুখে হয়, এতদিন মনের মতো করে বিচার হয়েছে, যা ইচ্ছা তাই বিচার হয়েছে, যা মনে চাইছে তা হয়েছে, কিন্তু মুহাম্মদ যখন আমির হয়েছেন এই মদিনার বুকে, মক্কার বুকে আর কোনোদিন মানুষের বানোয়াট আইন চলবে না। এ বিচার তিনি কোরআন অনুযায়ী করবেন। বলেন না সুবহানাল্লাহ। কাফের আর মুশরিকরা এই চিন্তা তো করবেন দূরের কথা, মুসলমানরাও একই চিন্তা করেছেন। নবীর বংশের লোকজনেরা চিন্তা করলেন, জনসম্মুখে যদি চোরের হাত কাটা হয়, আর যদি বলা হয় বনু মাখজুম গোত্রের কুরাইশের ভিতরে অন্যতম ভালো ফ্যামিলির মেয়েটার হাত জনসম্মুখে কাটা হবে, এই কথা যদি মানুষের সামনে ছড়িয়ে যায়, তাহলে কুরাইশ বংশের ইজ্জত ধুলার সঙ্গে মিশে যাবে। তো সুতরাং ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লব পুত্র যায়েদ তার ছেলের কাছে গিয়েছে, ও যায়েদের ছেলে, বনু মাখজুম গোত্রের একটা লোক, নাম তার ফাতিমা, চুরি করে ধরা খেয়েছেন। সুতরাং ওই মহিলার হাত প্রকাশ্যে কাটা হবে। তাহলে পরে ওই মহিলার হাত যদি প্রকাশ্যে কাটা হয়, কুরাইশ বংশের মান ইজ্জত তোলার সঙ্গে মিশে যাবে। আপনি একটু রাসূলের সামনে গিয়ে বলেন, নবী, যদি একটু দয়া করে অন্তত পক্ষে তার বিচারটা যদি একটু কমানো যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যায়েদ ইবনে হারিসা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুম গোত্রের কুরাইশ বংশের এই মহিলা চুরি করে ধরা পড়েছে। সুতরাং এর বিচারটা যদি জনসম্মুখে করেন, জনসম্মুখে করলে কুরাইশ বংশের ইজ্জত ধুলায় মিশে যাবে। সুতরাং দেখা যাক যদি একটু পারেন কোন রকম ভাবে তার শাস্তিটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায় কিনা। নবীর কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার রাগান্বিত হয়ে গেলেন। কিতাবের বর্ণনা আসছে, হাদিস শরীফ আসছে, যায়েদ ইবনে হারিসা বর্ণনা করেন, আমি যখন নবীর সামনেই প্রস্তাব নিলাম, মনে হয়েছে নবীর চেহারা মোবারকে বেদানার রস ছিটিয়ে দিলে যেমন লাল লাল হয়ে যায়, নবীর চেহারাটা রাগে ওই রকম লাল হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, নবী ডাক দিয়ে বলেন, যায়েদ ইবনে হারিসা, কেমন করে আমার সামনে এই বিচারের কথা নিয়ে আসলাম? আমি নবীর বংশধর হোক না কেন, আমি রাসূলের বংশধর যদি না হই, আমার কলিজার টুকরা ফাতিমা যদি এই কাজের সঙ্গে আজকে ধরা পড়ত, একটা সেকেন্ডের জন্য আমি তার বিচার থেকে পিছপা হতাম না। সম্মানিত উপস্থিতি, এই যে অবস্থা, এটা হচ্ছে ন্যায় বিচার।
কে বংশের, কে দলের, আর কে কাছের, ন্যায় বিচার হলে এই সমস্ত কোনো হিসাব আসে না। সম্মানিত ভাইয়েরা, ছোট খাটো চুরি নয়, বাংলাদেশের এমন চুরি হয়েছে যেই চুরির কারণে, একটা কলমের স্বাক্ষরের কারণে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাহিরে চলে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার বিচার হয় নাই, বিচার হওয়ার সম্ভাবনাও নাই। কারণ হলো একটাই কারণ, কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি থাকতো, পশ্চিমকালে মনের ভুলেও চুরি করার সাহস পাইত না। কথা কন ঠিক কিনা? একটি ঘটনা শুনেছিলাম, একজন ওয়াইস তিনি বলেছিলেন যে তিনি মাহফিল করে আসতেছেন, এমন পথে একটু বিশ্রামের জন্য, একটু রেস্টের জন্য তিনি নেমেছেন ইস্তেঞ্জা করার জন্য। নামার পরে সেখানে চায়ের দোকানে দিকে তাকিয়ে দেখে অনেক মানুষ চায়ের দোকানে টিভি দেখতেছে। চায়ের দোকানে টিভি আমাদের দেশেও আসছে না নাই? উত্তরবঙ্গের এই ঘটনা, চায়ের দোকানে টিভি দেখতেছে। তো হঠাৎ করে খেয়াল করে দেখতে পাইলেন যে চায়ের দোকানে টিভিতে দেখা যায় বড় একটা অজগর সাপ, বড় একটা কি সাপ? অজগর সাপ একটা কুমিরকে 4-5টা প্যাঁচ মেরে অর্ধেক পরিমাণ গিলে ফেলছে। কোন পরিমাণ? অর্ধেক। এটা ডিসকভারিতে, ন্যাশনাল জিওগ্রাফিতে আসছে না নাই? এই জিনিসগুলি দেখায়। তিনি বলতেছেন তিনি এই কথাটা কখনো দেখে নাই, এই জিনিসটা কখনো দেখে নাই। তিনি বলতেছেন সুবহানাল্লাহ, এ কি সত্য নাকি না এটা কম্পিউটারে বানানো হয়েছে? বড় একটা অজগর বিশাল বড় একটা কুমিরকে গিলে খেয়ে ফেলতেছেন, এটা কি বানানো হয়েছে না আসলেই সত্য? এক মুরব্বী উঠে বলতেছে, এই তোমার মেয়ে বাড়ি কোথায়? তিনি বলতেছেন আমার বাড়ি গোপালগঞ্জ। মুরব্বী উঠে বলতেছে, না তোমার বাড়ি গোপালগঞ্জ হইতে পারে না, গোপালগঞ্জের মানুষ এত বোকা হয় না, গোপালগঞ্জের মানুষ বড় চালাক। তো তিনি চিন্তা করতেছেন যে আমি জিজ্ঞেস করতেছি ওই কুমির আর সাপের কথা, এর সাথে গোপালগঞ্জের কি সম্পর্ক? এর সাথে গোপালগঞ্জের কি সম্পর্ক? এরপরে তিনি জিজ্ঞেস করতেছেন, মুরব্বী আপনি এটা কেন বললেন, গোপালগঞ্জের সাথে কি সম্পর্ক? তিনি বলতেছেন, দেখো গোপালগঞ্জের মানুষ এত বোকা নয়, আমাদের বাজারে 2টা পাবলিক টয়লেট সরকার দিয়েছিল, 2টা পাবলিক টয়লেট সরকার দিয়েছিল, তাই এক নেতা একা মিলে গিলে খেয়ে ফেলছে। ধরে কন্যা নাউজুবিল্লাহ, এক নেতা একাই গিলে খেয়ে ফেলছে 2টা বাথরুম টয়লেট। বাথরুম টয়লেট 2টা পাবলিক টয়লেট ছোট না বড়? বড়। বলতেছে অজগর তো কোনো বিষয়ই না, কুমির তো একটুখানি। আর আমাদের দেশের নেতারা পাবলিক টয়লেট খাওয়ার থেকেও বিরত থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, যদি না এই বিচার থাকত, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকত, কোনদিন চুরি করার ক্ষমতা তো দূরের কথা, চুরি করার সাহস কোনদিন পাইত না। কথাগণ ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা হিসেবে নিযুক্ত হলেন। হযরত ওমর যখন ইসলামের খলিফা হিসেবে নিযুক্ত হলেন, আবার বন্ধুগণ আমার ভাইরা, খলিফাতুল মুমিনিন হযরত ওমর। ন্যায় বিচার কাকে বলে চিন্তা করেন। হযরত ওমরের সন্তান নাম হলো আবু শাহমা, আব্দুর রহমান আবু শাহমা। ওমরের সন্তান হযরত ওমরের সামনে একেবারে ওলে গোলে ঢলে পড়েছে।
হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? তিনি বলেছেন, বাবা শরাব পান করা হয়েছে, এই শরাব পান করার কারণে আমার এই অবস্থা হয়েছে। হযরত ওমর তার সন্তানকে ধরে নিয়ে মসজিদে নববীর গ্রিলের মসজিদ নববীর সঙ্গে বেঁধে ফেললেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মসজিদ নববীর সঙ্গে বেঁধে বাঁধার পরে হযরত ওমর তার ওই সময়ের শাসক, তিনি ছিলেন শাসক, আর বেত মারার জন্য যাকে রাখা হয়েছে তাকে ডাক দিলেন, বেত মারো। দুইটা বেত মেরেছে, হযরত ওমরের মনোভূত হয় নাই। হযরত ওমর বলে, খলিফার ছেলে বলে তুমি আস্তে তারে বাড়ি দিয়েছ, সুতরাং তোমার এই বাড়ি দেওয়ার দরকার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে চাবুক নিয়েছে, সন্তানটার উপরে একের পর এক আঘাত এনেছেন। 30টা যখন বেতের আঘাত করেছেন, চাবুকের আঘাত করেছেন, হযরতে আবু শাহমা, হযরত ওমরের সন্তান আবু শাহমা বেহুশ হয়ে পড়েছে। তার স্ত্রী এসেছেন, ওমর সন্তানটার উপরে এত নির্দয় হয়ে গেলেন না, এই সন্তানটারে এত জোরে জোরে আঘাত করিয়েন না, সন্তানটা ইন্তেকাল করবে। ওমরের স্ত্রী বলতেছেন, আমার এই সন্তানকে ছেড়ে দেন, 30টা বাড়ি দেওয়া হয়েছে, আর 50টা বেতের আঘাত বাকি আছে, সুতরাং প্রতি চাবুকের আঘাতের জন্য প্রতি একটা করে উট আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, তবু আমার সন্তানকে মাফ করে দাও। হযরত ওমর বলছেন, সারা পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী দিয়ে দেওয়া হলেও আমি ন্যায় বিচার থেকে আমি ওমর চুল পরিমাণ সরে যাব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 50টা বেতের আঘাত, 50টা চাবুকের আঘাত যখন দেওয়া হয়, মুহূর্তের ভিতরে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নেয়। নেই বিচার কারে কয়েকটু চিন্তা করেন, সন্তানটাকে গোসল করানো হলো, কবর দেওয়ার ব্যবস্থা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবর দেওয়ার পরে হযরত ওমর বলতেছেন, কবরের উপরে নিজে আরো 30টা চাবুকের আঘাত করে নিজে চলে এসেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলে এসেছেন, আল্লাহ, আমি ন্যায় বিচারের ক্ষেত্রে চুল পরিমাণ পিছনে ছিলাম না, আমাকে আপনি কিয়ামতের ময়দানে, আপনি একটু জালিমের সঙ্গে জাহান্নামে দিতে পারবেন না। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি কুবা নগরীর জন্য একজন গভর্নর নিয়োগ করলেন। কুবা নগরীর জন্য একজন গভর্নর নিয়োগ করলেন। গভর্নরের নাম হলো আবু সাঈদ। আবু সাঈদকে গভর্নরের জন্য নিয়োগ করা হলো। বেশ কিছুদিন পরে জনগণের বিশাল সংখ্যক একটা লোক হযরত ওমরের কাছে চলে এসেছেন মদিনায়। এসে বলতেছেন, ওমর, আপনি যাকে গভর্নর হিসেবে নিয়োগ দান করেছেন, তার 4টা দোষ, তার 4টা বদ অভ্যাস আমাদের সামনে ধরা খেয়েছে, সুতরাং আমরা চাই তার বিচার আপনি করেন। হযরত ওমর বলেন, কি এমন অবস্থা তোমরা দেখে এসেছো? তারা বলেন, 1 নাম্বার হলো তিনি তার অফিসে আসতে দেরি করে। 2 নাম্বার হলো
অফিসে আসার পরে মাঝে মাঝে মির্কির ব্যারামের মতো বেহুশ হয়ে চেয়ার থেকে পড়ে যায়। 3 নাম্বার হলো তার ঘরের দরজায় নক করলে খুলে না। 4 নাম্বার হলো সারা শব্দটুকু দেয় না। হযরত ওমর ডাকলেন, আবু সাঈদকে ডাকা হলো। আবু সাঈদ, গভর্নর হিসাবে তোমারে নিয়োগ দিলাম, গভর্নর হিসাবে তোমারে নিয়োগ দিলাম। তোমার নাকি 4টা দোষ আছে। তোমার জনগণ আমার কাছে 4টা দোষ সম্পর্কে বলে গিয়েছে। 1 নাম্বার হলো তুমি অফিসে আসতে দেরি করো। আবু সাঈদ বলতেছেন, আমিরুল মুমিনিন, 4টা দোষ শোনার পরে যদি আপনার মনে হয় আমি অপরাধী, তাহলে পরে আপনি আমার উপরে যা ইচ্ছা, যেরকম ইচ্ছা সেরকম শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে দিব। হযরত ওমর বলেন, অফিসে কেন দেরি করে আসো? গভর্নর বলতেছেন, আমার বাড়ির ভিতরে আমার স্ত্রী একা থাকে, একটা মাত্র বিছানার চাদর, প্রতিদিন আমি ওই চাদরটা ধুয়ে দিয়ে আসি, স্ত্রীর সঙ্গে কাজ বাজ করে আসি। এজন্য স্ত্রীর রান্না বান্না খাবার দাবার একটু করতে গিয়ে স্ত্রীর একটু দেরি হয়। এই জন্য আমার অফিসে আসতে সময় মতো আসতে পারি না, একটু সামান্য লেট হয়ে যায়। এরপরে বরং তুমি যখন বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যা যখন হয়ে যায়, মানুষ তোমাকে ডাকলে আর কেন পায় না? হযরত ওমর বলে, সারাদিন জনগণের খেদমত করে যাওয়ার পরে আমি বাড়িতে গিয়ে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে পড়াশোনা শিখাই, বাচ্চাদেরকে দ্বীন শিখাই, বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাই, তালিমে তারবিয়াত দেই। এরপরে বাকি যতটুকু সময় থাকে দুনিয়ার সব কর্ম শেষ করে ফজর পর্যন্ত আমি আল্লাহর মুসাল্লায় আল্লাহর সামনে হাজিরা দেই। এবার 4 নাম্বার প্রশ্ন করলেন। 3 নাম্বারে বলে, কেন সাড়া দাও না? বলে, আমি তো নামাজে থাকি, কেমন করে আমি সাড়া দিব? দুনিয়ার কোনো হুঁশ আর দুনিয়ার কোনো খেয়াল আমার থাকে না। আবু সাঈদকে প্রশ্ন করা হলো 4 নাম্বার প্রশ্ন, তুমি কেন অফিসে আসার পরে মাঝে মধ্যে বেহুশ হয়ে চেয়ার থেকে লুটিয়ে পড়ে যাও? আবু সাঈদ দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নকে বলছেন, ওমর, আমিরুল মুমিনিন, আমি তখনও মুসলমান হই নাই, আমি তখনও মুসলমান হই নাই। আমাদের একজন ভাই, আমাদের একজন ভাই, আমাদের ওই একজন ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ভাইটাকে যখন ধরে নিয়ে যায় তখন কি হলো? তারা বলে, আমাদের ভাইকে যখন ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে কাফের আর মুশরিকরা, ওই সময় আমিও কাফের ছিলাম, আমিও এই সময় কাফের ছিলাম। আমার ভাইকে ধরে নেওয়ার পরে 2টা মাস পর্যন্ত খানা বন্ধ করে দেওয়া হয়েছে। 2টা মাস পর্যন্ত খানা দেওয়া হয় নাই। একটাই তার কারণ, তিন ইসলামের পথে রয়েছে, কালিমা গ্রহণ করে নিয়েছে, কালিমার পথ থেকে সরে যায় নাই। প্রতিদিন তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তারে বারবার বললাম, ও ভাই তুমি কালিমার দাওয়াত ছেড়ে দাও, কালিমার দাওয়াত থেকে সরে আস। তিনি বলেন না, জীবন চলে যাবে, কালিমার দাওয়াত থেকে চলে যাব না। ওই সাহাবীর নাম হলো খাব্বাব। হযরতে খাব্বাব 2 মাস পর্যন্ত না খাওয়া। আবু সাঈদ বলেন, আমি লক্ষ্য করে দেখি গভীর রজনীতে আমার ভাই খাব্বাবের সামনে কারা যেন আঙ্গুর ফল ঝুলিয়ে রাখে। 2 মাসে 1 চুল পরিমাণ শক্তি আমার ভাইয়ের শরীর থেকে কমে নাই। জোরে গান সুবহানাল্লাহ। প্রতিদিন আমার ভাই জান্নাতি খাবার খেয়ে থাকতেন। 2 মাস পরে যখন তাকে কঠোর বিচারের মুখোমুখি করা হলো, একেবারে মৃত্যুদণ্ড। আমার ভাইকে যখন কঠোর বিচারের মুখোমুখি করা হয়, তখন তিনি মৃত্যুর কথা জানতে পারেন। তিনি একটা কথাই বলেন, আল্লাহ, আমি আমার রাসূলের সামনে, আমার নবীর সামনে দেখা করতে পারলাম না। আল্লাহ, আপনার দরবারে আমি একটা ছোট্ট দাওয়াত বলি, আমার ছোট্ট একটা আশা আল্লাহ আপনার দরবারে দেই। আর সেই আশাটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খাব্বাবের সালামটা পৌঁছে দিয়ে, আমি খাব্বাব নিজে গিয়ে তো সালামটা দিতে পারলাম না, আল্লাহ আপনি আমার ভাইয়ের কাছে আমার সালামটা পৌঁছে দিয়েন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে আমার সালামটা পৌঁছে দিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইন্তেকালের একেবারে শেষ মুহূর্তে হযরতে খাব্বাবকে শুলে চড়ানো হবে। হযরতকে খাব্বাবকে শুলে চড়ানো হবে। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি তখন লক্ষ্য করলাম আমরা খাব্বাবকে কি নিয়ে যাব। খাব্বাব সবার আগে শুলের দিকে রওনা হয়েছে। খাব্বাবকে কারো নিয়ে যাওয়া লাগে না, খাব্বাব নিজেই শুলের দিকে চলে গিয়েছে। শুলের কাছে গিয়ে হাত 2টাকে এভাবে করে জাগিয়েছেন, আর হাত 2টাকে শুলের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। খাব্বাব মিসকি মিসকি হাসে, খাব্বাব মিসকি মিসকি হাসে। হযরতে খাব্বাবকে আমি আবু সাঈদ দেখতে পাইলাম, ডান হাতটা কাফিররা শরীর থেকে তরবারির আঘাতে আলাদা করে দিল। আমি খাব্বাবকে দেখতে পাইলাম, খাব্বাব মিসকি মিসকি হাসি। জোরে গান সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। أما رب العالمين বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব একজন, তিনি কে? সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথার উপর ইস্তেকামাত রাখে, শক্ত অবস্থানে থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ একদল ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতে দিতে দেরি রাখবে না।
আবু সাঈদ বর্ণনা করেন, আমি তখন জিজ্ঞেস করলাম, ও খাব্বাব, তোমার ডান হাতটা কাফিরের শরীর থেকে আলাদা করে দিয়েছে, মিসকি হাসতেছো। হযরতে খাব্বাব বলেন, ডান হাতটা যখন শরীর থেকে আলাদা হয়ে গেল, আমি দেখতে পাইলাম আবার আল্লাহ জান্নাতের একটা হুর আমার জন্য নাজিল করে দিয়েছে। বাম হাতটা যখন আলাদা হয়ে গেল শরীর থেকে, আমি তখন দেখতে পাইলাম আল্লাহ তাআলা আর একটা হুর নাজিল করে দিয়েছেন। আমার যখন একেবারে মৃত্যুর দ্বার প্রান্ত, তখন দেখতে পাইলাম আল্লাহর জান্নাতের দরজাটা আমার জন্য খুলে গিয়েছে। এরপরে হযরতে খাব্বাবকে বলা হয়, ও খাব্বাব, যারা খাব্বাবকে বেঁধে ফেলেছেন, খাব্বাবকে বলা হলো, খাব্বাব, তোমার এই জায়গায় যদি মুহাম্মদকে বেঁধে ফেলা হইতো তাহলে কতই না ভালো হইতো। জোরে কান নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব মুখের ভিতরে কতখানি থুতু জমাট করলেন, একত্রিত করে ওই লোকটার একেবারে মুখমণ্ডলের উপরে মেরে দিলেন, আর বললেন, মৃত্যুর 1 সেকেন্ড আগেও আমি আমার নবীর এক পরিমাণ চুল পরিমাণ অপমান আমি সহ্য করব না। আবু সাঈদ বলেন, নবীরুল মুমিনিন, আমি যখন হযরত খাব্বাবের এই অবস্থার কথা চিন্তা করি, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমিরুল মুমিনিন ওই অফিসের চেহারা থেকে আমি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে যাই। হযরত ওমর বলেন, এইগুলি তোমার কোনো দোষ নয়, সুতরাং তুমি ছিলা গভর্নর, আমি ওমর তোমাকে আরো পদোন্নতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ছিল ন্যায় বিচার। ন্যায় বিচারের প্রতি ওনারা চুল পরিমাণেরও কমতি করেন নাই। সুতরাং আমাদের ক্ষেত্রেও ন্যায় বিচার করার দরকার আছে না নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের আইন, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের দেশকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করুক। জোরে কোন আমিন।